আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা হঠাৎ করেই রাতে সিদ্ধান্ত নিলাম যে মাওয়া ঘাটে গিয়ে মাছ দেখব। আর পদ্মার উপরে এখন চাঁদনি রাত, যে নদীর উপরে চাঁদ এবং চাঁদের যে ঝিকিমিকি পানিতে, সেটা দেখতে অপূর্ব লাগে। এর আগেও আমরা নদীতে ভ্রমণ করেছি, চাঁদপুর টু ঢাকা একাধিকবার, যেহেতু আমরা চাঁদপুরের মানুষ। তো আজকে হঠাৎ করে ঢাকা থেকে ভাবলাম যে আমরা মাওয়া ঘাটে যাব। সে অনুযায়ী হঠাৎ করেই বেরিয়ে পড়লাম ফ্যামিলির কিছু আত্মীয় স্বজন মিলে, সবাই মিলে আমরা চলে যাচ্ছি মাওয়া ঘাটের দিকে। অপূর্ব সেজে আছে রাস্তার যে নতুন রূপে রাঙিয়ে ওঠা, তার উপরে আবার মাঝে মাঝে বিভিন্ন রং বেরঙের আলো, বিভিন্ন সাইজ, বিভিন্ন কালার এবং বিভিন্ন রুটের গাড়িগুলো এখানে সবসময় ব্যস্ত করে রাখে সড়কটিতে। আমরা কেরানীগঞ্জ থেকে বেরিয়ে একটু সামনে বর্তমানে আমরা চলে যাচ্ছি পথ ধরে। খুবই ভালো লাগার মুহূর্ত। আমরা যেভাবে যাচ্ছি এটা আসলে খুবই আনন্দঘন একটা পরিবেশ, সবাই মিলে একটা মুখরিত সময়। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুধারে অসম্ভব রকমের ভালো লাগা সুন্দর বিভিন্ন আলোর ঝলমলি, আর তারই আলোর ছটা গায়ে মেখে সামনে এগিয়ে চলা। একে তো রাতের জার্নি উপভোগ্য, তার উপরে আবার যদি এমনটি হয় যে খুব সবাই মিলে একটা মুখরিত আনন্দময় পরিবেশে, যাক আমরা কথা বলতে বলতেই আমরা এখন নামতেছি গাড়ি থেকে। সবাই আমরা চলে আসলাম। তো চলে আসার পরে আমরা প্রথমে যে বিভিন্ন হোটেল, যেখানে মূল আকর্ষণ যে মাছ ভাজি সরিষার তেলে, সেগুলো দেখলাম। দেখার পরে আমরা আগে এই খেতে বসলাম না, আমরা চলে গেলাম নদীর পাড়ের দিকে। তার উপরে আপনাদেরকে একটু দেখাই চারপাশের যে হোটেলগুলো আমি দাঁড়িয়ে থেকে এখান থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে বাক্সগুলো, এই বাক্সগুলোতে আপনার বিভিন্ন রকমের মাছ রাখা হয়, বোয়াল, পাঙ্গাস, কাঁকড়া। এছাড়াও মূল যে আকর্ষণ সেটা হচ্ছে পদ্মার ইলিশ। যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি পদ্মার পাড়ের দিকে। সেখানে কিছু সময় পর্দার বিভিন্ন অপূর্ব সৌন্দর্য এবং ট্রলারের যে ঠন ঠন শব্দ, সেটা বেশ ভালো লাগে শুনবো। দেখতে পাচ্ছেন যে বাক্সগুলোর ভেতরে বিভিন্ন রকমের মাছ রাখা হয়। বাক্সগুলো আসলে এখানে শুধু কেবল মানুষ এই এটা মানে তাজা মাছ খাওয়ার জন্যই আসে, ভেজে খাওয়া এখানে আলাদা একটা ফ্লেভার। সবকিছু মিলিয়ে একটু ভিন্নতা, একটু রিল্যাক্স কিংবা একটু সৌন্দর্য সময় উপভোগ করার জন্যই সবাই এখানে আসা। যাই হোক, ফ্যামিলির সবাই, আত্মীয় স্বজন যারা আছে, আমরা পদ্মাপাড়ার দিকে হাঁটতেছি। দেখতে পাচ্ছেন যেহেতু মহিলা মানুষ, যাই হোক সামনে দিলাম না, পেছন থেকে সামনে আমি পেছনে, তার সামনে দিয়ে যাচ্ছে। বাচ্চারা খুব আনন্দ করতেছে, দেখতে পাচ্ছেন। এখানেও দুপাশে হোটেল আছে, খাওয়ার যে মাছ ভাজার জায়গা। এই হোটেলগুলো আসলে অনেক অনেক, এখানে অনেক হোটেল, চায়ের দোকান। এখানে এগুলোই আসলে এখানকার মূল আকর্ষণ, যে হোটেল ছাড়া আর তেমন কিছুই নেই। মাঠ আছে, বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে পারে। তবে খুব বালি পরিবেশটা আসলে একেবারে যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তা না। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়ে এখানে ট্রলার বাঁধা আছে ঘাটে। এছাড়া দূরের যে কিছু ট্রলার চলতেছে, সেগুলোরও আলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর অনেক দূরে
কিছু আলো আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা ঘুরে আসলাম খাওয়া দাওয়ার পর্ব সারার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন, যাই হোক খাওয়াটা ভিডিও যেহেতু না করে শুধু আপনাদের খাওয়ার আইটেমটা দেখাচ্ছি। এখানে শুধুই মাছ ভাজি, তেল দিয়ে মাছ, সরিষার তেল দিয়ে মাছ ভাজা। আপনি মাছ কিনে, মাছ দরাদরি করে মাছ কিনে অর্ডার দিয়ে তারপরে মাছ ভাজতে হবে, তারপরে মাছ ভাজি শুধু মাছটা খাবেন। এটা হচ্ছে বিষয়। সাথে ভাত থাকবে, সাদা ভাত। তো আপনারা আগে মাছটা দেখে মাছ পছন্দ করে মাছ তাজা আছে কিনা, আমরা দীর্ঘ সময় ধরে মাছ কিন্তু পছন্দ করতে হয়েছে, কারণ আমাদেরকে যে মাছ দেখা হয়েছিল এগুলো আসলে বাসি মাছ, অনেকটা কালো হয়ে গেছে কাঁচের নিচে। যাই হোক আপনারা দেখার সময় অবশ্যই এখানে এই বিষয়টা খেয়াল করবেন। যদি সবসময় ভালো মাছ নাও পাওয়া যেতে পারে, মাছ একান্তভাবে পছন্দ করে তারপরে দামাদামি করে খাবেন। মূলত এখন আমি মনে করি যে এখানে গেলে মনে হবে যে কি জন্য আসলাম, তা খেয়ে যায়, এটা আর কি। কিন্তু আহামরি যে কোনো স্পেশালিটি সেটা আমার কাছে মনে হয়নি। যাই হোক মানে খুব একটা স্পেশাল, যে আহামরি স্পেশাল এমন না, আছে যেমনটা হয় আর কি। তো মানুষ ঘুরতে যায়, ঘুরতে গেলে এখানে কি খাবে, এখানকার বিশেষ আকর্ষণ ভাজা মাছ, এই বাইরে তেমন কিছু না। এটা আপনারা বাসায়ও ট্রাই করতে পারেন, সেখানকার দাম অনুযায়ী বাসার ট্রাই করলে অনেক বেশি ভালো হয় আমার মতে। যাই হোক এক একজনের এক এক মত, আপনারা আপনাদের মতো করে ভাববেন, আমি আমার মতো করে বলতেছি, যেটা ভাবতেছি সেটাই আর কি। কারণ ওখানে একটা মাছ আপনি যদি 2500 থেকে 2800 টাকায় কেনেন, সেই মাছটাই আপনি ঢাকার যে কোনো বাজার থেকে হয়তো বা 1500-1600 টাকা কিনতে পারবেন, কিংবা সর্বোচ্চ 2000 টাকা, 500 টাকা পার্থক্য থাকবে। এই হচ্ছে কথা। আর সেক্ষেত্রে বাসায় সবাই মিলে রিল্যাক্সে বসে সেটা খেতেও পারবেন। ওখানে তো আর ওভাবে খাওয়া যায় না, আর ওখানে এত দূর জার্নি করে গিয়ে হুট করে বসেই আপনি দেখা যাচ্ছে যে খেয়ে অতটা মানে আমার ওরকম হয় না আর কি, যে খুব একটা খাওয়ার খেতে বসে আরাম করে খাবো এমনটা বিষয় আর কি। তো যাই হোক অনেকে বিষয়ে আমার সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন। এরপর খাওয়া দাওয়া শেষে আমরা যেটা করলাম, চলে আসলাম এখানে যে ঝিনুকের কিছু দোকান আছে। এটা অনেকটা আপনাকে কক্সবাজারের ফ্লেভার দেবে। কক্সবাজারে যেভাবে যে মেয়েদের সাজুগুজু করার পুঁতির মালা, তারপর ঝিনুকের বিভিন্ন গহনা, তারপর ঘর সাজানোর জন্য যে শোপিস, এছাড়া আরো একটা এখানে কাচের কচ্ছপ, এটা অলরেডি আমি একটা কিনেছি, আমার ছেলের কাছে আছে। এটা আপনাকে খুব মানে আমার কাছে খুব কিউট মনে হয়েছে, যে এটা চীনামাটির কচ্ছপ, শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য সুন্দর। তো এই যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি একেবারে একটু জেড পর্যন্ত আপনাদেরকে মাওয়াঘাটের দেখানোর চেষ্টা করতেছি। এখানে আসলে কি পাবেন, লৌহজং মুন্সিগঞ্জ। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর আলো দেখা যাচ্ছে, এটা কিন্তু পদ্মা সেতু। আর নিচ দিয়ে দেখা যাচ্ছে ট্রলারগুলো এখন বাঁধা আছে ঘাটে। এগুলোই দিনের বেলায় বিভিন্ন জন পদ্মার উপরে ভেসে বেড়ানোর জন্য ভাড়া করে নিয়ে যায়। বিভিন্ন ফ্যামিলি এসে এখানে সময় কাটায়। অনেক অনেক ট্রলার এখানে পাওয়া যায়। অবশ্যই ট্রলারে ওঠার সময় দামাদামি করে উঠবেন, ঘন্টা হোক আর চুক্তি হোক, যেভাবেই হোক আপনারা অবশ্যই এখানে দামাদামি করতে কিন্তু কেউ ভুলবেন না। দামাদামি না করলে কিন্তু তারা হয়তো বা 1000 টাকা যাবে, তারা আপনার কাছে 2500 টাকা চাইবে, এমন একটা অবস্থা আর কি। আপনাকে অবশ্যই দামাদামি করে আপনার পছন্দ মতো দাম ঠিক করে তারপরে আপনি এগুলোর ইভেন্টস গুলো গ্রহণ করবেন, এটা হচ্ছে কথা। ভালো লাগলো, ভালো লাগার একটা মুহূর্ত আসলে চলে যাওয়ার সময় হয়েছে। এখানে আর দেখার মতো তেমন কিছু নেই, দেখার তো তেমন কিছু নেই। তাও মাছ চেক করার, নদীর পাড়ে ঘোরা, আর এই জায়গাটাও ঘুরতে ঘুরতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় ব্যয় করছি এখানে। এখন গভীর রাত, প্রায় 1:30টার মতো বাজে। ঘাটেও মানুষ কমে এসেছে, খুব একটা মানুষ নেই দেখতে পাচ্ছেন। আমরা এখন গাড়িতে উঠবো, চলে যাচ্ছি হোটেল ছেড়ে, মানে খাবার হোটেলের রেস্টুরেন্ট আর কি।
তো এখান থেকে আপনাদেরকে সর্বশেষ যে পদ্মার নদী সেটা দেখিয়ে দিচ্ছি, যে এটা হচ্ছে পদ্মা নদীর উপরেও ওই যে পদ্মা সেতু, লাল আলো দিয়ে যেটা দেখা যাচ্ছে, পদ্মা সেতুর আলো, এটা হচ্ছে পদ্মা সেতু। এবার বিদায়ের পালা, বিদায় নিচ্ছি। এখানে আসলে আর তেমন দেখার মতো কিছু নেই। তো এতটা সময় যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমরা ফিরে আসছি আবার ঢাকার দিকে। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আবার নতুন কোনো জায়গায় আপনাদেরকে অবশ্যই সাথে রাখবো, সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।